হলং। যারা ভ্রমণ পিপাসু বাঙালি আছেন তারা যে হলং বাংলোর নাম শোনেননি এরকমটা কিন্তু এরকম বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। কারণ এই জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে এই হেরিটেজ বাংলোটিতে থাকার সুপ্ত বাসনা কিন্তু প্রত্যেকটি বাঙালির মধ্যেই আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বুকিং পাওয়া ভীষণ সমস্যা। আরেকটি প্রচণ্ড খারাপ আমরা খবর কিছুদিন আগেই শুনেছি যে কিছুদিন আগে এই টোটাল হেরিটেজ বাংলোটি কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায় হঠাৎ একটি দুর্ঘটনায়। বুকিং করতে হলে অন্তত 2-4 মাস আগে থেকে WBTDCL এর সাইটে ঢুকে আপনাকে কিন্তু বুকিং করতে হবে হলং। কিন্তু সেখানেও বুকিং পাবেন নাকি সেটাও কিন্তু ঝামেলার ব্যাপার। তো যাই হোক, কদিন আগে মানুষের মনটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল এটা শুনে যে হঠাৎ করে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে এত বছরকার হেরিটেজ বাংলো, সেখানে আর যাওয়া হবে না। কিন্তু খুশির খবর এটাই যে নতুন করে আবার এটা নিয়ে ভাবা হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু এর কাজ শুরু হতে চলেছে, নতুন নির্মাণের কাজ, যেটা পুজোর পরপরই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং তারপরে মানুষ আবার কিন্তু সেখানে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় ওটাই যে সেই পুরনো বাংলোটিতে থাকা হবে না, কিন্তু নতুন বাংলোটিতে কিন্তু আপনি সেই একই জায়গায় থাকতে পারবেন। হয়তো তার থেকে আরও বেশি উন্নত হবে, কিন্তু কেমন হবে সেটা কি জানা গেছে? অবশ্যই জানা গেছে। দুর্গাপুজোর আগেই ডুয়ার্সে পর্যটকদের জন্য হলং বন বাংলোটা খুলে দিতে চায় রাজ্য সরকার। কিন্তু পর্যটন দফতরের এতদিন ছিল পর্যটন দফতরের আওতায় ওই বন বাংলোটি, এবার তার হাত থেকে বন বাংলোটির দায়িত্ব হাতে চাইছে বন দফতর। হলংয়ে ঐতিহ্যবাহী বন বাংলো আগুনে পুড়ে যাওয়ার পরে এবার ওই জায়গাতেই একই ধাঁচে আবার নতুন করে একটি বন বাংলো তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন। উত্তরবঙ্গের অন্যতম পর্যটন সংগঠন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতেই বনবাংলো পুনর্নির্মাণের আর্জি জানিয়ে তারা বলেন যে হলং বনবাংলো উত্তরবঙ্গের অন্যতম হেরিটেজ বনবাংলো ছিল। 18 জুন বিধ্বংসী আগুনে তা পুড়ে গিয়েছে। পুরনো নির্মাণশৈলীর নকশার আদলেই তা তৈরির আবেদন জানানো হয়েছে। ঘটনার দিন রাত 9টা নাগাদ আগুন লেগে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের এই বন বাংলোটি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনার তদন্ত কিন্তু শুরু করা হয়েছে। হলং বাংলোর সঙ্গে বহু স্মৃতি ইতিহাস জড়িয়ে রয়েছে। আগুনে ঝলসে যাওয়া বাংলোটি নতুন করে তৈরি হবে ঠিকই, তবে তাতে পুরনো আদল নকশা বা চেহারা যাতে একই থাকে সেটাই কিন্তু সকলেই চাইছেন, আর সেদিকে অবশ্যই নজর দেওয়া হবে। কয়েক মাস পরেই পুজোর পর্যটন মরশুম শুরু হতে চলেছে, তাই এবার পুজোর আগেই কিন্তু হলং নতুন বাংলো পাবে না বলেই ধরে নিয়েছেন ওখানকার পর্যটন ব্যবসায়ীরা। এর জেরে হলংকে ঘিরে কিছুটা পর্যটনের ক্ষতি হবে ঠিকই, আসলে জলদাপাড়া আসা মানেই হচ্ছে এই বাংলোর কথা মনে আসে। অনেক পর্যটক আছেন যারা বুকিং পায় না, থাকতে পারে না, তারা হয়তো থাকার আশা ছেড়ে শুধু বাংলোটিকে একবার দেখতে আসে, ভিজিটে আসে। এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু হয়। একটিবার দেখতে আসে শুধুমাত্র তাদের কৌতূহল মেটানোর জন্য, কারণ সবারই একটা আশা থাকে যে এই বাংলোতে এক রাত কাটাবে। সেটা যদি না হয় তারা কিন্তু ডে ট্রিপে হিসেবে এই বাংলোটা দেখতে আসে। তাই দ্রুত নতুন বাংলো তৈরির কাজ শুরু করা খুব জরুরি এবং বিভাগ থেকে কিন্তু সেরকমভাবেই কাজ শুরু করা হচ্ছে, খুব তাড়াতাড়ি যাতে শেষ করে দেওয়া যায় নির্মাণ কাজ। আর এই ব্যাপারটা কিন্তু পুরো নবান্ন থেকে তদারকি করা হচ্ছে।